বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি এই পাগলটাকে নিয়ে। তো চলো আজকে আমরা এই মানিস প্যালেস হোটেল ছেড়ে ওনাদেরই আর একটা হোটেলে যাব, সেটা হচ্ছে আলিশান হোটেল। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 4 মিনিট, কিন্তু টোটোতে গেলে 2 মিনিট লাগবে। একদম। তো হেঁটেই আমরা যাবো কি টোটোতে যাবো দেখতে হবে, কারণ লাগেজ রয়েছে। আপাতত নিচে যাই। আর এই হচ্ছে আমাদের আগের দিনের হোটেল, তোমরা দেখেছো সবাই, যারা না দেখে থাকো দেখে নাও। তো চলো বেরিয়ে আজকের ভ্রমণে আমরা এখন টোটোতে উঠে পড়ছি, কারণ এই গরমে হাঁটাটা সম্ভব না, সে 1 মিনিট এবং 2 মিনিট আর হাঁটতে পারছি না। এই লাগেজ নিয়ে তো হাঁটাটা একদমই ইম্পসিবল। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেল আলিশানে, যেটা আমার একদম পিছনে দেখো। এই হচ্ছে পুরো হোটেলটা। চলো আগে এন্ট্রি করি, তারপরে তোমাদের সাথে ব্যাক করছি। কলকাতায় ছিলাম, আমরা কিছু কিছু জায়গায় এরকম লিফট দেখতে পেতাম, মানে বন্ধুরা নিউ দীঘার আলিশান হোটেলের এটা হচ্ছে পুরো করিডোরটা অনেকটা বড়, তোমাদেরকে দেখাবো। এটা আমি বিকেলে দেখাবো, কারণ বিকেলে যখন লাইটগুলো জ্বলবে আরো ভালো লাগবে। এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি করেছি, মানে এটা হচ্ছে লিফট পোর্শন। আসো, আমাদের রুম হচ্ছে 202। এন্ট্রি করলেই একটা বড় রুম পাবে তোমরা, অনেকটা বড়, মানে বিশাল বড় একটা রুম। এখানে দেখো লাগেজগুলোকেও রেখেছে। এখানে হচ্ছে একটা বড় কাভার্ড রয়েছে, যেখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, তার সাথেই সামনেই রয়েছে সোফা। এখানে বসে তোমরা খেতে পারবে, টি টেবিল দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে মেনু কার্ড। তার পাশেই রয়েছে কিন্তু একটা বড় বেড, অনেকটা বড়। তার উপরে এত সুন্দর সাজানো, একবার দেখা। এখানে ফ্যান রয়েছে, এসি চলছে, তার পাশেই রয়েছে এরকম একটা বড় টিভি ইউনিট। এখানে ল্যাপটপ রেখে তোমরা কাজও করতে পারবে। তার পাশেই রয়েছে কিন্তু আয়না, আয়নার উপরেই দেখো কত আলো রয়েছে, যেখানে সাজা গোজার কোনো অসুবিধাই হবে না। আর তার পাশে রয়েছে ডাস্টবিন। এটা হচ্ছে একটা বড় ওয়াশরুম, যেখানে তোমরা বেসিন পাবে, অলরেডি গিজার চলছে, একটা বড় বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। আসো এই রুমের তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। বাপরে বাপ কি গরম! একটা বড় ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে আমি এর ভিতর থেকে এখানে গিয়ে একদম টোটাল ব্যাপারটা হচ্ছে ঘুম দাও। মানে এত বড় একটা বেড, তার পাশেই রয়েছে কিন্তু এত সুন্দর, দেখো এত সুন্দর একটা জানলা, মানে বিশাল বড় জানলা। চলো একদম রেডি হয়ে গেছি, এবার আমরা যাব সুইমিং পুলে। চলো বন্ধুরা এবার আমরা যাব সুইমিং পুলে। সুইমিং পুল যেখান থেকে যাচ্ছি সেখানটাও এত সুন্দর করে সাজানো, দেখো এখান দিয়ে আমাকে দেখা যাচ্ছে পুরো। আর এটা হচ্ছে সুইমিং পুল, দেখো এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। এটা হচ্ছে বেবিদের জন্য, আর সামনে রয়েছে বড়দের জন্য। যদি তোমরা কেউ কস্টিউম না আনো তাহলে কিন্তু আপারের জন্য 100 লাগবে, লোয়ারের জন্য 100 লাগবে, টোটাল 200 পার পার্সন লাগবে। হচ্ছে আমাদের পুরো সুইমিং পুল এরিয়াটা। কি হচ্ছে? বন্ধুরা একদম সানটান করে রেডি হয়ে গেছি, এখন বাজে 3:15। সেই আমাদের কখন থেকে দাদা ডেকে যাচ্ছে তাড়াতাড়ি করে, এবার যাই চলো লাঞ্চটা করতে হবে। চলো তোমাদেরকে একবার দেখাই রেস্টুরেন্টটা। চলোটা হাত ধুয়ে নি। এটা হচ্ছে আমাদের পুরো রেস্টুরেন্টটা। বন্ধুরা আমাদের টেবিলে তো লাঞ্চ চলে এসছে। আমাদের লাঞ্চে কি কি আছে তোমাদেরকে একবার বলি। ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, ঝুরঝুরে আলুর ভাজা, মিক্সড ভেজ, সাথে হচ্ছে ইলিশ মাছ। আমার খুব ফেভারিট, ওরও খুব ফেভারিট। মানে ইলিশ মাছটা দেখে হেভি লোভ লেগেছে, মানে এত বড় একটা ইলিশ মাছ। চলো খেয়ে তোমাদেরকে বলছি কেমন টেস্ট।
বন্ধুরা ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিয়েছি, একটু ডাল নেব, একটা বালতিতে আমাদেরকে ডাল দিয়ে গেছে। অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি। সাথে একটু নেব লেবু চিপে। ও তো অলরেডি খেয়ে দেখো কতটা ফাঁকা করে দিয়েছে মিক্সড ভেজটা, বলছে যে খুবই ভালো বানিয়েছে। মিক্সড ভেজের মধ্যে কিন্তু পনিরও দিয়েছে, আর এটার প্রাইস কিন্তু 140 নিয়েছে। আমাদের রাইস, ডাল, ঝুরি আলু ভাজা সব কিন্তু 50 করে নিয়েছে, আর স্যালাডটা নিয়েছে হচ্ছে 60। ইলিশ ভাপা যদি তোমরা নাও এই পুরো প্লেটটার দাম কিন্তু 350 টাকা। তো চলো একবার, ও তো বলেই দিয়েছে খুব ভালো মিক্সড ভেজটা, আমি একবার খেয়ে দেখি। উপর দিয়ে আবার সর্ষের তেল ছড়িয়েছে, একটা ভাপার যে স্মেলটা সেটা কিন্তু পাচ্ছি। কত বড় সাইজ দেখো একটা ইলিশের। সব করে দেয় পেটির পিস, হ্যাঁ মানে মাঝের পিস দেওয়া। ফাটাফাটি বানিয়েছে, মানে অসাধারণ বানিয়েছে। আমি বলছি না, তোমাদেরকে এখানে আসতে হবে, খেতে হবে, তারপরে তোমরাই দেখো কতটা টেস্ট বানিয়েছে। চলো দাদির করে খেয়ে এবার আমাদেরকে উদয়পুর যেতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমাদের এই রিসোর্টের কিন্তু এটা পার্কিং এরিয়া। বন্ধুরা আমাদের এখন লাঞ্চ কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 4টে। উদয়পুর যাব এখন আমরা। সুপ্রতিম অনেকক্ষণ ধরে আমাকে বলছিল তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি করে উদয়পুর যাব, নাহলে একদম বিকেল হয়ে যায় প্রত্যেকবারের মতন। তা আমি বললাম ঠিক আছে চল, তাও আবারও লেট করেছি আমি। টোটো দাদা এখানে দাঁড়িয়ে আছে আমার ওড়নার জন্য, মানে আমাদের কাছে যেহেতু ছাতা নেই তাই ওড়নার কারণে ও উপরে গেছে ওড়নাটা আনতে, তারপরে আমরা টোটো করে বেরিয়ে যাবো। ওড়না নিয়ে আসছে দেখো, একে পাঠিয়েছি ওড়নার জন্য। তো এখান থেকে টোটো দাদা আমাদেরকে নামিয়েছে, আর এখানে কিন্তু পার্কিং এর জায়গা পাবে অনেক, এখানে অনেক মার্কেটও আছে, বাইক পাবে তোমরা লাল কাঁকড়া দেখতে। এখন উদয়পুর অনেকটা ফাঁকা হয়ে গেছে, যেহেতু অফ সিজন তার কারণে কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে, নাহলে কিন্তু এখানে কোনো দিনই ফাঁকা থাকে না। আমি যতবারই এসেছি ততবারই ভর্তি পেয়েছি। ওটা 4টে পাবে, আচ্ছা ওটা 2টো পাবে, ওটা 2টো 300 টাকা, ওটা টাকা 2টো 300 টাকা। আমরা 2 নাম্বার স্টলে আছি, প্রচন্ড রোদ বলে আমি ঢেকে রেখেছি, তোমরা হাসাহাসি করো না কিন্তু। কুকার কত চার্জ স্টার্টিং? আর ড্রিঙ্ক করতে, আর বিয়ার যদি কেউ খেতে চায়? আচ্ছা, তিনটে কাঁকড়া নিয়েছিলাম, 150 টাকা নিয়েছে। তার মধ্যে যেটা সব থেকে বড় কাঁকড়া ছিল সেটাই আমি ফেলে দিয়েছি। কেমন বানিয়েছে? দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। দেখ ফেলে দিয়েছি সর, দেখ এই দেখো এটা আমি ফেলে দিয়েছি। বন্ধুরা আমরা উদয়পুর থেকে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 7টা। এখন আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছি, স্ন্যাক্সটা খেয়ে আমরা যাব ঢেউসাগর। তো দেখো স্ন্যাক্সে কি আছে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, তাই তো? ইয়েস, 6 পিস 6 ফিঙ্গার। অলরেডি তুই খেয়ে নিয়েছিস। 200 টাকা দাম নিয়েছে এটার জন্য, ও বলেছে ফিশ ফিঙ্গার খাবে, তো সেই জন্য ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে। ভালো বেশ, আমি অলরেডি একটা এই সাইড ওই সাইড দু সাইড দিয়ে কামড় ভালো মাছ ভালো। আচ্ছা এখানে আছে হচ্ছে ব্ল্যাক টি, আর ওখানে আছে মিল্ক টি। একটু বলতো। আর এর মধ্যে সস দিয়েছে, টমেটো কেচাপ। সন্ধ্যাবেলা আমাদের করিডোরটা দেখো কত সুন্দর লাগছে এই হোটেলের। দেখো এটা হচ্ছে ঢেউসাগরের টিকিট কাউন্টার, আমাদের 20 টাকা করে নিল ফেয়ার পার হেড। এটা হচ্ছে ঢেউসাগরের এন্ট্রান্স। লেখা বড়
আমরা এখানে স্পেশালি না বাচ্চারা বেশি আসছে, ফ্যামিলিরা বেশি আসছে, অনেকটা বড় জায়গা। দেখো এখানে বোট চড়তে পারবে, এখানে এমনি বোট আছে, চড়তে পারবে। দেখো এখানে অনেকেই চড়ছে। জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এই সাইডে একটা রিং রিং রয়েছে আর এখানটা এরকম বিচ। আমি কোন দিকে যাব বুঝতে পারছি না। এটাতে করে তোকে নিয়ে যাবো আমি বিয়ে করতে। এই ঢেউ সাগরে এসে ঘুরে ছবি বন্ধুরা আমাদের কিন্তু ডিনার চলে এসছে। আমি এডিট করছিলাম তো ও অর্ডার দিয়েছিল আমার ফেভারিট দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে প্রনটা আমি খুব ভালোবাসি। যেহেতু আমরা উদয়পুরে প্রন পাইনি তার কারণে কিন্তু ও মনে করে আমার জন্য প্রনটা অর্ডার দিয়েছে। দেখো এটা হচ্ছে চিলি প্রন, এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে মাটন কষা, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। সাথে আমাদের এই গোলমরিচ দিয়েছে ওপর থেকে স্যালাডটা গার্নিশিং এর জন্য। চলো একটু চিলি প্রনটা ট্রাই করে দেখি। ও তো বলছে খুবই ভালো বানিয়েছে, অলরেডি শেষ করে দিয়েছে ও হাফ। এত সুন্দর একটা স্মোকি স্মোকি ফ্লেভার লাগছে। কিরকম লাগলো? আমার তো চিলি প্রনটা যতটা ভালো তার থেকেও বেশি ফ্রাইড রাইসটা ভালো লাগছে, দারুণ করেছে। একটা প্লেন রাইস বল, আবার প্লেন রাইস নিয়ে এসছে, বলছে মাটন দিয়ে খাবো। দেখো ওর অবস্থা, দাদা প্লেন রাইস দিয়ে গেল, এটা হচ্ছে মাটন রেখে দিয়েছে খাবে বলে। মাটনটা বল কেমন হয়েছে? মাটনটা দারুণ, আমি তো হাড় সমেত মাটন সমেত দারুণ খাচ্ছি। এতটা এক্সপেক্ট ছিল না যে দীঘা তো এরকম সুন্দর মটনের গন্ধ যেটা আসে, ফ্লেভারটা সেটা আসছে। কারণ সব জায়গায় মাটন ভালো দেয় না, মাটনের কোয়ালিটি দরকার পড়ে অনেক ভালো হওয়ার। দারুণ। আমি তো ফ্রাইড রাইস দিয়ে ভাত অর্ডার করে দিয়েছি মাটন খাবো বলে। মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট করতে। চলো, আমাদেরকে বাস কালকে হট করে দেখি ক্যান্সেল করে দিয়েছে, সেটা আমরা জানিও না। এখন সকালবেলা চেক করছি যে বাসটা একটু দেখি তো, তখন দেখছি ক্যান্সেল করে দিয়েছে, আবার রিফান্ডও করে দিয়েছে। একটা রায়পুর বলে একটা বাস আমরা টিকিট কেটেছি, সেটাতে টয়লেটও আছে, তোমাদেরকে দেখাবো। আগে চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো। বন্ধুরা আমাদের ব্রেকফাস্টে চলে এসছে। আমরা দিয়েছি হচ্ছে আলুর পরোটা, আর এখানে আছে জুস, সাথে আছে আলুর পরোটার সাথে দই। তোমরা কিন্তু কটা অবধি আছে রে কমপ্লিমেন্টারি? 9:30 অবধি আছে, যেহেতু আমাদের লেট হয়ে গেছে বলে এখন ওনারা ক্লিন করে দিয়েছে, তাই না? তো তার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা কিন্তু কমপ্লিমেন্টারি অনেক কিছু অপশনে পাবে। তো আমরা আমাদের যেহেতু লেট হয়ে গেছে তার কারণে আমরা এখানে এসে বললাম আলু পরোটা, জুস, আর এই দেখো অমলেট। এই অমলেট অর্ডার দিয়েছি। চলো রাত্রি করে খেয়ে আমাদেরকে বেরো। আলু পরোটা হেভি বানিয়েছে, ডিমের অমলেটটা এরকম অনেক কিছু ভেজিস দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা আমি তো ভালো ইনফরমেশন দিতে এখন অব্দি শিখিনি, আমার স্পেশাল মানুষটা তোমাদেরকে ইনফরমেশন দেবে। ইনফরমেশন নেই, আপনারা যারা বুকিং করবেন চেষ্টা করবেন একদিন আগে কাটার, বা দিনের দিন কাটলে তো আরও কম টাকায় হয়ে যায়। মোটামুটি একটু সিটগুলো কম থাকে তখন, তো সেই সিটে যদি বুকিং করেন মোটামুটি 450-500 টাকার টিকিটটা, মানে ভাড়াটা আর কি, তখন 300 টাকা আর 280 টাকা এরকম হয়ে যায় যে কোনো ভলভো বাসই। আর নাহলে এখান থেকে লোকাল জায়গা থেকে যদি কাটেন তাহলে 200 টাকা 250 টাকার মধ্যে লোকাল যে সিনজিনি বলুন, আরও বিভিন্ন যে বাসগুলো আছে যেগুলো এখানে প্রচুর মানে দোকান আছে, হ্যাঁ সন্তোষ, এগুলোতে 200 থেকে 250 টাকার মধ্যে হয়ে যায়। যদিও ওগুলো ভালোই এসি বাস, কিন্তু মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বেশি থাকে, মানে 3/2 থাকে, আর এগুলো সব 2+2 হয়, মানে দুদিকে একদিকে দুজন আর একদিকে দুজন, এই আর কি ব্যাপার। আমরা এখন নিউ দীঘার জাহাজ বাড়ির সামনে দাঁড়িয়ে, তো আপনারা চাইলে ওল্ড দীঘা থেকেও উঠতে পারেন, আবার
নিউ দীঘা থেকে উঠতে পারেন, কিন্তু কলকাতা থেকে আসার পথে বাস আমাদেরকে ওল্ড দীঘাতেই নামিয়ে দেয়। যাওয়ার পথে আর কি সুবিধা, যেখান থেকে ইচ্ছা ওঠা যায়। বাস চলে এসছে। টোকেন দিয়ে দিয়েছে। এটা তো 9600 নয়। বন্ধুরা আমরা তো বাসে উঠে পড়েছি, এই বাসের পুরো ইনফরমেশনটা তোমাদেরকে একবার দিয়ে দিই। দেখো এখানে ওয়াইফাই আছে, পাসওয়ার্ড আছে, ওয়াইফাই চলছে, টাইম হচ্ছে 10:56 ছিল লাইট। এটা হচ্ছে এসি ভেন্ট, এখানে বোতল রাখতে পারবে, জায়গা আছে, এখানে ম্যাগাজিন রাখার জায়গা আছে, এখানে প্লাগ রয়েছে, এখানেও রয়েছে, তোমরা চার্জ দিতে পারবে। এটা হচ্ছে হ্যান্ড রেস, আর এটা হচ্ছে পুরো সিটিং ক্যাপাসিটি, যথেষ্ট কমফোর্টেবল। এখানে এগুলো কি কি রাখা যাবে? এখানে জিনিসপত্র রাখতে পারবে, জিনিসপত্র রাখতে পারবে। সামনেটাতে ফুড রেস নেই, পিছনেরগুলোতে ফুড রেস আছে, যথেষ্ট কমফোর্টেবল। সব থেকে মেন হচ্ছে দেখো পুরোটা কিন্তু সিসিটিভি, এখানে সামনে আর উপর পোর্শনে রয়েছে আমাদের লাগেজ রাখার জায়গা। আর এখানে টাইম দেওয়া, এখানে ওয়াইফাই সিস্টেম দেওয়া। এটা নিয়ে এই বাসের মিডিলে রয়েছে বায়ো টয়লেট। এ তো ব্লগিং করতে যায় না টয়লেটের ভিতরে, তাই জন্য আমাকে যেতে হবে তোমাদেরকে দেখাতে। তো মাথা ঘুরছে, তো কিনলি তো চকলেট, লজেন্স, জোয়ান, বন্ধুরা এই হলো বায়ো টয়লেট। দেখুন এখানে একটা গ্লাস রয়েছে নিজেকে দেখার জন্য, এদিকে রয়েছে হ্যান্ড সোপ, এদিকে রয়েছে টিস্যু পেপার, আর এদিকে দেখো জল পড়ে, এই যে জল পড়ছে, আর এইদিকে রয়েছে টয়লেট করার জায়গা। বাট এখানে কিন্তু কোনো মানে বডি করার সিস্টেম নেই, অনলি টয়লেট ইউরিনাল। এখানে লেখাই রয়েছে এই যে টয়লেট ফর ইউরিনাল ইউজ অনলি। আর এখানে একটা ডাস্টবিন। চাউলকোলাতে এসে কিন্তু আমাদের সবাইকে 500 লিটারের বিসলারির জল দিচ্ছিল। বাসে ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই সব খাবারগুলো তোমরা অ্যাভেলেবেল পাবে। মানে বাসে কি আছে? বাসে সব কিছু আছে, বায়ো টয়লেট থেকে শুরু করে এখন প্যান্ট্রি সিস্টেমও দেখলাম, বেশ ভালো। মানে হট ড্রিঙ্কস, স্ন্যাক্স, মিল, ড্রিঙ্কস, মানে টি কফি পাবেন, এদিকে ভুজিয়া, মুগ ডাল, ডাল আর কি, মানে যত রকমের স্ন্যাক্স আছে সেগুলো আছে, বিস্কিট আছে, কেক আছে, এদিকে ম্যাগি আছে, উপমা আছে, পাস্তা আছে, ভেজ বিরিয়ানি আছে, জানি না এগুলো সবই অ্যাভেলেবেল, একমাত্র ক্যাম্পা কোলা বাদ দিয়ে। বন্ধুরা ও একটা চা নিয়েছে, যেহেতু আমাদের এখানে প্যান্ট্রি আছে, তোমাদেরকে আগেই বলেছি। এটা মশলা টি নিয়েছে, 30 রুপিস দাম নিয়েছে। খাওয়ার আগেই আমি এটা দেখো পুরো জ্বলছে, গরম হয়ে বাচ্চাদের মতো খা। আমাদের কোলাঘাটে বালাজি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল, আমি আর যাইনি, উনি নিয়ে এসছে রোল, নিয়ে এসছে এগ রোল নিয়ে এসছিস তো? কত? 50 টাকা এক একটা পিস, 50 টাকা। 52.5, 2.5 টাকা হচ্ছে কি জিএসটি। রিক্সা থেকে নামার পরে মনে পড়েছে আমি ব্লগ শেষ করিনি। ওর বাড়িতে এলাম কেন? কারণ ওর ক্যামেরাটা আবার প্রবলেম হয়েছে। তো ভিডিওটা এইটুকুনি অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।